আমরা স্টাইল ফাইলটাকে সরাসরি এইভাবে পাওয়াতে পারি, পিএইচপি ব্লগ ইনফো স্টাইল শিট ইউআরএল। ওকে, এবার ঠিক আছে? কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। আপাতত আমরা এটা দিলাম। এতটুকু ক্লিয়ার? যারা ক্লাস করেছিলেন ক্লিয়ার, আর যারা ক্লাস করতে পারেন না ওই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হবেন, বাট ওই ভিডিওটা দেখা যায় না, ঠিক আছে? ওই ভিডিওটা দেখা যায় না, এই জন্য 32 নম্বর ব্যাচে সেম ভাবে দেখাচ্ছি আমি। যদি ওইটা ওই ল্যাপটপে যদি দেখি যে ওইটা কপিতে প্রবলেম হয় নাই, ওইটা রিয়েলি প্রবলেম, তাহলে ওই ভিডিওটা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? তাহলে ঠিক সেম জিনিসগুলো আমি 32 নম্বর ব্যাচে দেখাচ্ছিলাম, ওই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন এই সবগুলো ফাইলের লিঙ্ক করে ফেললাম। এখন কি হবে? ডিজাইনের স্টাইলটা পেয়ে গেল, ঠিক না? স্টাইল পেয়ে গেছে না? স্টাইল পেয়ে গেছে। এবার আমাদের এখানে কিছু jQuery ফাইল ছিল, কিন্তু দেখেন তো, দেখা যায় এখানে কি দুইটা jQuery ফাইল ছিল না? সেই দুইটা jQuery ফাইলও আমরা কি করাবো? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল এর মাধ্যমে লিংকটাকে পাবো। এবার রিলোড দেন। কি সমস্যা? ও রাইট, এখানে প্রবলেম করতেছে, দেখেন কি করলাম, এটা এইখানেও পেস্ট হয়ে গেছে, এটা এখানেও পেস্ট হয়েছে। এটা সেমিকোলন প্রবলেম না, কপিটা ডবল হয়েছে। এখানে ক্লিক করানো ছিল, এখানেও ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম। এবার jQueryটা সহ আমার পেয়ে যাবে। পাইছে? ছবিগুলো পাচ্ছে না, কেন পাচ্ছে না আমরা অলরেডি জানি। ছবিগুলো কেন পাচ্ছে না? ছবিতে লিঙ্কগুলো করানো হয় নাই। আপনি যান, যদি যান এখানে, এটা তো ছবিটা, ঠিক না? এখানে 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 এবং কোথায়? এখানে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরএল এর মাধ্যমে ছবি লিঙ্কগুলো পাওয়া দিলাম। এখন ছবিগুলো পাবে না? পেয়েছে। মোটামুটি এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। অর্থাৎ ওয়ার্ডপ্রেসে যখন আমরা ওয়েবসাইট বানাই, বানানোর সময় হোম পেজটাকে আলাদাভাবে ডিজাইন করি না স্লাইডার টাইটের দিয়ে, বাট একটা পেজকে জেনারেল থেকে সেটিংসে যাওয়ার পর কি করি? ব্লগ পেজ হিসেবে সিলেক্ট করে দিই। ওই পেজটাই হচ্ছে এটা, বুঝতে পারছেন? আর ওয়ার্ডপ্রেসে index.php মানে হচ্ছে কোন পেজ? ব্লগ পেজটা। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি আমাদের ব্লগ পেজ এনভায়রনমেন্টে চলে আসছে, ঠিক না? এবার হেডারটাকে আলাদা করব, ফুটারটাকে আলাদা করব। তারও আগে আমাদের কয়েকটা কাজ বাকি আছে। কাজগুলো হচ্ছে, হেড শেষ হওয়ার আগে কি লিখব? ডব্লিউপি হেড। ফুটার শেষ হওয়ার আগে কি করব? বডি শেষ হওয়ার আগে ডব্লিউপি ফুটার, ঠিক আছে? এবার বডি ট্যাগের মধ্যে কি হবে? বডি ক্লাস। বডি ট্যাগে বডি ক্লাস কেন হবে? 33 নম্বর ব্যাচের আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন। কি অ্যাডমিন বানানোর জন্য বডি ট্যাগে বডি ক্লাস? আপনি ব্যাকগ্রাউন্ড আনার জন্য বডিতে যে আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব, ইমেজ নিয়ে আসবো, সেটা কখন কাজ করবে? বডিতে যখন এই বডি ক্লাস ফাংশনটা আমি ব্যবহার করব তখনই পাবে, ঠিক আছে? বডি ক্লাস, যখনই বডিতে বডি ক্লাস এই ফাংশনটা আমি ইউজ করব তখন কি হবে? আমি বডি ক্লাস, আমি আপনার ওই ব্যাকএন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে অপশন থেকে বডিতে যদি কোনো ছবি দিতে চাই ছবিটা পাবে, যদি অন্য কোনো কিছু দিতে চাই সেই জিনিসগুলো পাবে, ঠিক আছে? ওকে, চেয়ারটা নিয়ে একটু বসে পড়েন। আচ্ছা, আমরা বডি ক্লাস দিয়ে দিলাম। এবার অ্যাডমিন বার আসছে? হ্যাঁ, অ্যাডমিন বারও চলে আসছে, বডি ক্লাস চলে আসছে। আমাদের এখানে আর কোনো কিছু কি বাকি আছে? এখানে কোনো কিছু বাকি নাই। এবার শুধু একটা জিনিস বাকি, হেডটাকে আলাদা করব, ফুটারটাকে আলাদা করে ফেলবো। হেডটাকে আলাদা করব কিভাবে দেখেন, এই তো মেনু পর্যন্ত নাকি? তারপর বডি এরিয়া শুরু হয়ে গেছে। মেনু পর্যন্ত যতগুলো কোড আছে সবগুলো কোডকে আমি পেস্ট করে দিলাম। কি নাম দেব এটার? হেডার ডট পিএইচপি। এবার নিচে চলে আসবো। ফুটার শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই যে ফুটার, এখান থেকে শুরু করে যা আছে সব কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এন দিয়ে নিউ ট্যাব ওপেন করে কি করব? সেভ করব। এটার নাম কি হবে? ফুটার ডট পিএইচপি। ক্লিয়ার?